আষাঢ় মাস ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজন বইমেলা সরাসরিতে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি মাস মানেই লেখক, পাঠক, প্রকাশক সকলের এক মহা সমারোহ। আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং একই সাথে চিন্তাভাবনার এই মহা সমারোহে প্রজন্ম থেকে প্রজন্মের মানুষ উজ্জীবিত হয়, অনুপ্রাণিত হয়। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়। বইমেলা সরাসরিতে আজও আমরা কথা বলবো লেখকদের সাথে এবং বইমেলায় যারা আসছেন, বই কিনছেন, বই দেখছেন তাদের সকলের সাথে। এবং এই বইমেলাতে কিন্তু শুধুমাত্রই বই বিক্রি হচ্ছে না কিংবা বই দেখছেনই না, এই বইমেলাতে কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধরনের সেবার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্নভাবে স্টলের মাধ্যমে জানতে পারছি। তেমনই একটি সেবা হলো লিগ্যাল এইড সেবা, এবং এই সেবাটি বাংলাদেশের 64 জেলা জুড়ে বিস্তৃত। এবং এই সেবা নিয়েই আমরা কথা বলবো শুরুতেই, এবং কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সায়েম খানকে। তিনি সিনিয়র জাজ হিসেবে আছেন। তার কাছে আমরা আজকে আপনারা যেই লিগ্যাল এইড সেবা নিয়ে স্টল দিয়েছেন এবং আপনি সেখানে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে আছেন, তো এই সেবাটি আসলে কি এবং কিভাবে এই সেবাটি একজন মানুষ পেতে পারেন সেটি শুনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। শুরুতে বলে নিচ্ছি, আমি আসলে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক। বর্তমানে আমি ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছি। মূলত এবছর প্রথমবারের মতো অমর 21 বইমেলাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এই বইমেলার আয়োজন করেছে, যেন বাংলাদেশের প্রতিটি জনগণ সরকারি খরচে বিনামূল্যে আইনি সেবার এই বিষয়ে জানতে পারে। মূলত আমাদের এইবারের আয়োজন হচ্ছে গিয়ে সচেতনতামূলক। তো আমাদের যে আইনগত সহায়তা প্রদান সংস্থা রয়েছে, সেই আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে সারা দেশে 64টি জেলা ও দায়রা জজ আদালতে জেলা লিগ্যাল এইড অফিস আছে। তো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আমাদের বিনামূল্যে এবং সরকারি খরচে আইনগত সেবা প্রদান করা হয়ে থাকে। এখানে মূলত 3টি সেবা প্রদান করা হয়ে থাকে, যার মধ্যে প্রথম হচ্ছে আইনগত পরামর্শ, দ্বিতীয় হচ্ছে গিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মানুষের মধ্যে যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধের আপোষ মীমাংসা, এবং সর্বশেষ যেটি রয়েছে যাদের আর্থিক সামর্থ্য নেই, যারা অর্থের অভাবে মামলা পরিচালনা করতে পারছেন না, তাদেরকে আইনজীবীর মাধ্যমে আইনি সেবাটা প্রদান করা। এক্ষেত্রে কোনো ব্যক্তি যার বার্ষিক আয় করমুক্ত, অর্থাৎ তাকে বছরে যদি ট্যাক্স দিতে না হয়, এরকম ব্যক্তি তিনি হচ্ছে গিয়ে বিনামূল্যে আইনি সেবাটা পেতে পারেন। এছাড়াও আমাদের 2014 সালের জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা রয়েছে। সেই নীতিমালার অধীনে একটি তালিকা রয়েছে যে কারা কারা বিনামূল্যে এই সেবাটি পাবেন। এর মধ্যে মানব পাচারের শিকার যে কোনো ব্যক্তি তিনিও হচ্ছে গিয়ে আইনগত সেবাটি পেতে পারেন, এবং হচ্ছে গিয়ে কোনো দুস্থ নারী, ভিজিরি কার্ডধারী দুস্থ মাতা, এই ধরনের একটি তালিকা আছে, তারা হচ্ছে এই সেবাটি পেয়ে থাকে। এছাড়াও যে কোনো ব্যক্তি চাইলে টোল ফ্রি আমাদের একটি জাতীয় হেল্পলাইন আছে, সেটি হচ্ছে 16430। এই নাম্বারে কল করে আইনি সেবা সম্পর্কে তিনি জানতে পারেন। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে লিগ্যাল এইড সেবা সম্পর্কে জানতে পারলাম, এবং এবারে আমরা আসলে আমাদের নতুন যে বই এই বইমেলায় বের হয়েছে সেগুলোতে চলে যাব, তাদের সাথে কথা বলবো, লেখকদের সাথে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন SM জাহিদ হাসান। তিনি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন হাই টেকনিক্যাল PLC। আমরা তারও একটি নতুন বই এবার পাবলিশ হয়েছে, আমরা সে বইটি সম্পর্কে তার কাছে শুনবো। ধন্যবাদ। এটি আসলে একটি ভ্রমণ গদ্য। সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে যেখানে যেখানে বাংলাদেশের যে চিরায়ত ঐতিহ্য এবং বিশেষ করে বীরত্ব গাথার যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। এবং এই লেখার মধ্যে এমন কোনো লেখা নাই যে লেখায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। অর্থাৎ আমি ওখানে গিয়েছি, ওখানকার লোকজনের সাথে কথা বলেছি, এবং যা এখনও অবশিষ্ট আছে সেটার আলোকে এবং অন্যান্য রেফারেন্স যে বইগুলো পড়ে আমি ভ্রমণ গদ্যের সাথে ইতিহাসকেও যুক্ত করেছি। বিশেষ করে আমাদের যে বীরত্ব গাথার ইতিহাস আছে, আমি যদি বলি বীরাঙ্গনা সখিনা, আমি যদি ইশাখার কথা বলি, এই সবই আমার এই বইটিতে আছে। তো আমি পাঠক এবং যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা বইটি অনার্য পাবলিকেশন থেকে বের হয়েছে, আপনারা এটি সংগ্রহ করবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। চলতি পথের বাঁকে এই বইটির জন্য অনেক অনেক শুভকামনা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। আশা করি যারা দর্শক আছেন, যারা পাঠক আছেন, তারা এই বইটির প্রতি তাদের ভালোবাসা জানাবেন। এবারে আমরা আমাদের পরবর্তী লেখকের কাছে চলে যাচ্ছি। আমাদের বইমেলা সরাসরির এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একটি নতুন বই, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাহিদ রানা। তিনি একটি নতুন বই লিখেছেন, আত্মনিরীক্ষণ। বইটি সম্পর্কে বলবেন। আমি প্রথমেই শুরু করছি। জেগে ওঠো তরুণ সেনা, সময় এখনকার, তোমার বুকে আগুন জ্বালো, ভাঙো কুসংস্কার। সত্যের পথে বলো হাক, ন্যায় করো জয়, তোমার তেজে কাপুক বসুন্ধরা, উঠুক নতুন রোদের পরিচয়। আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। গত বছর এমন সময় আমাকে চ্যানেল আই সুযোগ দিয়েছিল, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সুবাদে আমার আন্তর্জাতিক একটা পুরস্কার অর্জিত হয়েছে, ধন্যবাদ জানাই। আর আত্মনিরীক্ষণের বইটি আমার মূলত প্রেম, বিরহ, বেদনা আর চমৎকার বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা কী হতে পারে, সেই সাথে স্বৈরাচার পতনের এবং জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কিছু কবিতা আছে। এই সব বিষয় মিলে আমাদের একটা জীবনের মেলবন্ধন আছে। আশা করি পাঠক অনেক উপভোগ করবে বইটি, এবং হিউজ পরিমাণ আমার পাঠক এই পর্যন্ত বইটি সংগ্রহণ করেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আত্মনিরীক্ষণে বইটির জন্য চ্যানেল আই পরিবারের ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আপনাদের জন্য জানিয়ে রাখি, আমাদের কিন্তু আনন্দ আলো বইমেলা প্রতিদিন এইটি আপনারা পেয়ে যাবেন, এবং এখানে বইমেলা সম্পর্কিত নানা ধরনের আপডেট আপনারা পাবেন। কি হচ্ছে বইমেলা এবং বই সম্পর্কে নানা তথ্য খুব সহজেই দুটি মলাটের একটি আনন্দ আলো পত্রিকাতেই আপনি পেয়ে যাবেন। দর্শক, এবারে আমরা আরও একজন নতুন লেখক, নতুন বই, দুজন লেখকের সাথে আমরা কথা বলবো। একটু জানতে চাইবো নতুন বই সম্পর্কে। হ্যাঁ, বইটি হলো, আমি মোহাম্মদ আব্দুল গনি ভুইয়া, বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত। আমার স্যার স্কোয়াড্রন লিডার মহিউদ্দিন, তিনি এই বইটি লিখেছেন। বইটি আমি তোমার চোখে দেখেছি। এই বইটি একটি অনন্য বই। আমার 21-এর বইমেলায় আজকে মোড়ক উন্মোচন হয়েছে বইটির। মোড়ক উন্মোচন মঞ্চে আমরা ছিলাম। কাজটি শেষ করে এইখানে আমরা চ্যানেল আইতে এই সুযোগটি দিতেছি। অত্যন্ত গর্বিত যে চ্যানেল আইয়ের মতো একটি প্রচার মাধ্যমে আমাদের এই বই সম্পর্কে কিছু কথা বলতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে একটু বই সম্পর্কে জানবো। আমার বই, এটা আমার 8ম বই। এর আগে আমি 7টা বই লিখছি, এবারে এটা 8 নম্বর বই। এই বইয়ের মাধ্যমে আমি মানুষের ভালো লাগা, খারাপ লাগা, মানুষের ব্যবহার কেমন উচিত, কীভাবে চলতে হবে, এগুলোর উপর আমি লিখছি। তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে আমার অনেকগুলো লেখা, এগুলো মেনলি আমি ফেসবুকে লিখি, ওগুলোকে সংকলন করে আমি বই হিসেবে প্রকাশ করি। তো যার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমার অনেক লেখা ছিল, এই লেখাগুলো এই বইতে আছে। অর্থাৎ চোখে একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের অঙ্গের, ওই জিনিসটাকে নিয়েই মেনলি আমার লেখাগুলা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি তোমার চোখ দেখেছি বইটির জন্য চ্যানেল আই পরিবারের অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটু কি চাইলেন আবৃত্তি বলা যাবে না, পাঠ করতে চাই? জি, নিশ্চয়ই। আচ্ছা। আমি তোমার চোখ দেখেছি, এই অনন্য নামে কবিতার বইটি, এবং সেই নামেই একটি কবিতা। সেই কবিতাটি কিছু অংশ আমি পাঠ করব, পুরো না। আমি তোমার চোখ দেখেছি, দেখেছি তোমার আকুলতা। আমি তোমার চোখ দেখেছি, দেখেছি তোমার শত ব্যস্ততা। তোমার চোখ পাল্টে যায় অনবরত, কখনো দেখি রাগ, কখনো থাকে অনুরাগ, কখনো প্রকাশ করে ঘৃণা, কখনো অনুতাপ। আমি তোমার চোখ দেখেছি। ধন্যবাদ। বাহ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং বইটির জন্য শুভকামনা। প্রিয় দর্শক, এবারে আমরা কথা শুনবো আরও একটি নতুন বই সম্পর্কে, যেটি একটি অটোবায়োগ্রাফিমূলক বই, এবং এই বইটি লিখেছেন কমডোর শহীদ সরওয়ার নিজাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ। আমি স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে। স্যার, বইটি সম্পর্কে বলবেন, আপনার কাছ থেকে একটু শুনি। আমি বইটা লিখেছি কারণ 71 সনে আমি ছিলাম নেভি কমান্ডোতে। আমরা দুজন মিলে ওখান থেকে একটা সাবমেরিন নিয়ে পালাতে চেষ্টা করেছিলাম। তাহলে যুদ্ধের পুরো কোর্সটাই চেঞ্জ হয়ে যেত। 9 মাস তারা যুদ্ধ করতে পারতেন, কারণ সব গোলাবারুদ বাইসি এসছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফেল করেছি। একজন বাঙালি রিপোর্ট করে দেওয়াতে ধরা পড়ে বিচার হয়ে ফাঁসির অর্ডার হয়েছে, ওর যাবজ্জীবন হয়ে তো 3 বছর জেল খাটার পরে আমি 74-এ দেশে ফিরেছি। তবে আমি চাইছিলাম যে নতুন প্রজন্ম তো অত কিছু জানে না, জানা দরকার আছে ইতিহাসটাকে। ইতিহাসটা কাল বাদ পরশু আমি চলে যাব, তো এটা নতুন জেনারেশন প্রজন্ম জানা উচিত।
এই জন্যই একদমই তাই, এবং আমরা প্রত্যাশা করি এই অটোবায়োগ্রাফি থেকে, আপনার জীবন থেকে আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো, এবং এই বইটি আসলে আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওকে মা। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নানা লেখকদের সাথে কথা বলছি, তাদের নতুন বইগুলো সম্পর্কে জানতে পারছি। দর্শক, এই পর্যায়ে আমরা আরও একটি নতুন বই সম্পর্কে জানতে পারবো। আমাদের সাথে আরও একজন লেখক যুক্ত হবেন, আমরা তার কাছ থেকে তার নতুন বইগুলো সম্পর্কে জানবো। কি লিখেছেন আপনি নাজনীন? আমি একজন প্রবাসী লেখিকা, বিদেশে আমি শিক্ষকতার সাথে জড়িত আছি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে থেকে বাংলা প্রচার এবং প্রসারে সক্রিয় ভূমিকা পালন করছে। তো নতুন কি বই এসেছে? আমার 5টা বই আছে, তার মধ্যে 2টা হচ্ছে উপন্যাস, নন্দিত আত্মার সম্পর্ক। এটাতে অনেক ক্লাইম্যাক্স আছে, শুরু থেকে পড়লে মনে হবে যে এক ধারায়, এন্ডিংয়ে গিয়ে দেখা যাচ্ছে যে মোটো পরিবর্তন হয়ে গেছে। তারপর 2 নম্বর আছে উপলব্ধি কাব্যগ্রন্থ, বাংলা মাটি, মানুষ এবং ভাষাকে নিয়ে আমার উপলব্ধি কি, প্রত্যেকটা কবিতা দেশপ্রেমের ছোঁয়া। তারপরেটা আছে নৈতিক বেড়াজাল, বাবা এবং পুত্রের মধ্যে নৈতিকতা থাকলে যে কোনো আপোষই হয় না, সে জিনিসটা পরিস্ফুটিত হয়েছে। আরও 2টো বই আছে এখানে আমার, শিশু গল্প, নীল পাথরের মানুষ। বাচ্চাদেরকে অবশ্যই দুষ্টুমি করতে হবে, খেলাধুলা করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু প্যারেন্টসকে যে তাদেরকে রেসপেক্ট করতে হবে সেটা না থাকলে যে একটা পরিণতি হয়, নীল পাথরের মানুষ সেটারই প্রতিচ্ছবি। মানে অবশেষে এন্ডিংয়ে এসে ছেলেটা নীল হয়ে গেল, পাথরের মানুষ হয়ে গেল, তার পরিণতিটা এরকম হয়েছে। আরেকটা বই আছে এখানে। অনেক ধন্যবাদ আপনাকে, প্রত্যেকটি বইয়ের জন্যই আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। নাজনীল কামাল, আপনার সাথে আবারও কথা হবে, আপনার জন্য শুভকামনা। এবারে আমরা নতুন আরও একটি বই সম্পর্কে জানবো। আমরা চলে যাচ্ছি জি যাযাবর খুরশিদ, আপনি কি বই লিখেছেন? আপনার বই সম্পর্কে শুনুন। আমি শিশু সাহিত্যিক হিসেবে বর্তমানে খুব ব্যতিক্রম আঙ্গিকে কাজ করছি। সেটি হলো আমার যে বইটা এটা বেরিয়েছে প্রথম, সেটা হলো বিজ্ঞানের তেলেসমাতি। এটা সিরিজ বই এবং এর ভিতর নান্দনিক ছবি এবং ছোটরা যাতে আকৃষ্ট হয় এমন সব ছবি এবং লেখাগুলো খুবই সুসজ্জিতভাবে, সুসংগঠিতভাবে করা, যাতে বাচ্চারা এটা থেকে অনেক কিছু শিখতে পারে এবং জানার মতো অনেক ভালো আইটেম এটা। এবং পাশাপাশি একই সাথে ফ্ল্যাশ কার্ডে একটি আইটেম বেরিয়েছে যেটা হলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এটা হলো গিয়ে আপনার মুক্তিযুদ্ধের উপরে জাতীয় 4 নেতা। এর ভিতরে ফ্ল্যাশ কার্ডগুলোতে সুন্দর করে ছবি যেমন আছে তেমন বাচ্চারা যাতে, শিশুরা শিখতে পারে, পাশাপাশি বড়রাও যাতে এটা কাজে লাগাতে পারে সেরকম তথ্যের ভিতর, এবং নির্ভুল ঝকঝকে রঙিন ছবি সহ। এবং এইগুলো সম্পূর্ণটাই পাওয়া যাচ্ছে আপনার শিশু চত্বরে, শিশু রাজ্য প্রকাশনে। এবং ওইখানে নতুন আরও অনেক বই আছে যাযাবর খুরশিদের। যাযাবর খুরশিদ কিন্তু একদম ডেডিকেটেড হয়ে শিশুদের জন্য খুব ভালোভাবে লিখছে, এবং বাচ্চা এবং তারা যাতে ভালো শিখতে পারে সে সব কিছুই এখানে দেওয়া আছে। আর এইগুলো বইগুলো আবার খুলনাতে পাওয়া যাচ্ছে তাম্রলিপির স্টলে, স্টল নাম্বার 29 এবং 33 নাম্বার স্টল পাপড়ি, ওখানেও আপনার যাযাবর খুরশিদের প্রতিটি আইটেম পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ। যাযাবর খুরশিদের জন্য চ্যানেল আই পরিবারের অনেক অনেক ভালোবাসা। চ্যানেল আই পরিবারের কে আমি যাযাবর খুরশিদ প্লাস এরা উপস্থাপক, এরাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমরা অনেক বই সম্পর্কেই জানতে পারছি, আমরা নতুন আরও একটি বই সম্পর্কে দেখছি, কানিজ পারিজাত। এই বইটি সম্পর্কে বলবেন? আমার হাতে যে 2টি গ্রন্থ আছে তার ভেতরে একটি হচ্ছে আমার নিজের 7ম গ্রন্থ বা 5ম গল্প গ্রন্থ কালো কাচের আড়াল। আর আনন্দ এবং বেদনা দুটোর সাথে বলতে চাই, আমার হাতে আরেকটি গ্রন্থ আছে যার লেখক হচ্ছে রাইদা গালিবা, আমার কন্যা শিশু সাহিত্যিক রাইদা গালিবা। তার রেখে যাওয়া যে গল্পগুলো ধানশালিকের দেশ এবং শিশু পত্রিকায় ছিল, সেইখান থেকে ধানশালিকের দেশ থেকে প্রকাশিত হয়েছে তার 6 বছর বয়সের লেখা গ্রন্থ বাঘ ও দৈত্য। এর প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ, বইটি শিশু প্রকাশনা করেছে। আর কালো কাচের আড়ালের প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ, এটি একটি গল্পগ্রন্থ এবং এই গ্রন্থটি পাওয়া যাবে মূর্ধন্য প্রকাশনী থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। কালো কাচের আড়াল এবং বাগদৈত্য 2টি বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, এবারে আমরা নতুন আরও একটি বই সম্পর্কে কথা বলবো, বিখ্যাত অখ্যাত সেকাল। এই বইটি লিখেছেন সুদীপ্ত সালাম।
এবং দর্শক বইটি আবহাওয়াতেও আমরা আসলে লাইভটি পরিচালনা করছি। বইটি সম্পর্কে একটু শুনবো। বইটি সম্পর্কে পড়া খুবই দুষ্কর এখন। বইটি বেরিয়েছে গ্রন্থিক থেকে, 103, 4, 5 নম্বর স্টলে পাবেন। এটি একটা ইতিহাসের বই। আমাদের যে ধরনের ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয় না, সেই ধরনের ইতিহাসের বইয়ের মধ্যে তথ্য এখানে রয়েছে। তো বৃষ্টি হচ্ছে একটা প্রতিকূল অবস্থা, এখানে আর বেশি সময় নিচ্ছি না। সবাইকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুদীপ্ত সালাম আপনাকেও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বইমেলায় আমরা নানা ধরনের প্রকাশক, লেখক তাদের সাথে কথা বলছি এবং এই বইটি আবহাওয়ার মাঝে আসলে বইমেলায় তাদের সাথে কথা বলা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের মাঝে। আসলে এবারে আমরা আরও একটি বই সম্পর্কে জানবো। কি বই, আসলে কি নিয়ে লিখেছেন বইটি? এটি আমার কবিতার বই, দ্বিতীয় কাব্যগ্রন্থ বর্গীর দেশে সুরের ঘর। এটা আমার চতুর্থ বই, কিন্তু কাব্যগ্রন্থ হিসেবে দ্বিতীয় কাব্যগ্রন্থ। মূলত আমি পেশায় অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আমি, ডক্টর প্রকাশ চন্দ্র বিশ্বাস। এটি আধুনিক মানুষের যে অন্তর্দহন, যে দ্বন্দ্ব, যে ক্ষত, এই আধুনিকতার এই রোশনালে পড়ে আমরা প্রতিনিয়ত আমাদের ভিতরে যে অন্তঃসত্ত্বা সেটাকে আমি বর্গী হিসেবে দেখিয়েছি এবং সেই বর্গীর হানায় আমাদের ভিতরে যে অন্তর্দহনটা, এটা নিরস্তিত্বের বোধ আমাদেরকে কীভাবে ক্ষতবিক্ষত করে, সেই বিষয়গুলো আমি এটা উপস্থাপন করেছি আমার কাব্যগ্রন্থের মধ্যে। চমৎকার। এই বইটির জন্যও আমরা শুভকামনা জানাচ্ছি এবং বর্গীর দেশে সুরের ঘর, এই বইটি আশা করি পাঠকদের ভালো লাগবে এবং পাঠকরা তাদের ভালোবাসা জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা আরও একজন লেখকের কাছে চলে যাচ্ছি। তিনিও একটি বই লিখেছেন, বুনো ছায়া, জিনাত মল্লিক। কি বই লিখেছেন আপনি, কি সম্পর্কে একটু শুনবো? ধন্যবাদ আপা। আমি একটা কবিতার বই লিখেছি। কি ধরনের কবিতা এখানে লিখেছেন? এটা হচ্ছে জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ এবং নারীদের জীবনের যে টানাপোড়েনের বিভিন্ন ধরনের সমস্যা সেটা উঠে এসেছে আমার কবিতায়। বাহ, চমৎকার। আসলে একটি কবিতা আমরা শুনতে চাই আপনার কাছে, আপনি একটু পড়ে শোনাবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপা, আমি পড়ে শোনাচ্ছি। সংসার গড়তে ত্যাগী হতে হয়, স্বপ্নগুলো থামে, জীবন থমকে রয়। বিয়ের পর শুরু দায়িত্বের খেলা, ইচ্ছে চাপা পড়ে, সংসারে কাটে বেলা। সন্তানের হাসিতে সুখ খুঁজে পায়, নিজের স্বপ্নরা ঝড়ে উড়ে যায়। গৃহস্থালী কাজ। অনেক ধন্যবাদ আপনাকে। বইটির জন্য আমাদের আবারও শুভকামনা। আপনি ভালো থাকবেন এবং আপনি আরও লিখতে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে অমর একুশে বইমেলা 2025-এ আমরা নানা ধরনের লেখকের সাথে কথা বলছি, তাদের বই সম্পর্কে আমরা শুনছি। আসলে এরপরে আসলে আমরা আরও একজন নতুন লেখকের বই সম্পর্কে জানবো, প্রদাহ প্রার্থনা, তবু তার ডুবে যেতে হয়। এই বইটি সম্পর্কে একটু শুনি। আচ্ছা, এটি আমার প্রকাশিত দ্বিতীয় বই, প্রদাহ প্রার্থনা। আমার ব্যক্তি জীবন এবং আশেপাশে যা আমি দেখছি, ছোট ছোট অনুভূতিগুলো লেখার চেষ্টা করেছি। এই যে আজকে চমৎকার বৃষ্টি পড়ছে, এই চমৎকার বৃষ্টি অথবা একদিনের রোদ, এগুলোই ছোট ছোট করে লেখার চেষ্টা করেছি। কবি বা লেখক হওয়ার খুব বড় বাসনা আমার নেই। আমি যা দেখি, আমি যা অনুভব করি, ওটাই আমি লিখতে চাই। বইটি পাওয়া যাচ্ছে গাইডেন্স প্রকাশনীতে, 1081 নম্বর স্টলে, বাংলা একাডেমি প্রাঙ্গণে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই বইটি আবহাওয়াতেও আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন এবং আপনার নতুন বই সম্পর্কে আমরা জেনে আসলে ভীষণ রকম আপ্লুত হলাম। আপনার বইয়ের জন্য শুভকামনা এবং আপনার জন্য ভালোবাসা আমার জানা বাঁধন। আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের শেষ লেখকের কাছে চলে যাচ্ছি, আমরা তার নতুন বই সম্পর্কে শুনবো। এমদাদ হোসেন, আপনি কি নিয়ে লিখেছেন? আমি মূলত কবিতা লিখি। এটা হচ্ছে আমার প্রথম কবিতার বই, খুচরো পয়সার মতো তোমাকে জমাই। এটা হচ্ছে রোমান্টিক কাব্যগ্রন্থ। আমি হচ্ছে যাপিত জীবনের যে ঘটনাগুলি ওগুলি দিয়ে কবিতা লেখার চেষ্টা করেছি। খুচরো পয়সা বলতে আমি প্রত্যেকটা কবিতাকে খুচরো পয়সা আকারে হচ্ছে আখ্যায়িত করেছি, যেগুলো কাব্যগ্রন্থ আকারে প্রকাশ করেছি। এটা আমার প্রথম কবিতার বই, পাওয়া যাচ্ছে ভূমি প্রকাশনের 605 এবং 6 নম্বর স্টলে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বইটির জন্য শুভকামনা জানাচ্ছি এবং আরও বই আপনি লিখতে থাকুন। আমরা আরও একজন লেখকের সাথে কথা বলবো। কি লিখেছেন আপনি? আমার বইটি হচ্ছে নরকের বেলকনি, যে এটি হচ্ছে প্রেম, দ্রোহ এবং বিদ্রোহ নিয়ে লেখা। এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। বাহ, কি ধরনের কবিতা লিখেছেন এই বইটিতে? এবারে বেশি অংশ হচ্ছে বিদ্রোহ, যেরকম একটি কবিতার চরণ আছে এরকম, মুছে দে জল, ভেঙে ফেল শিকল, কান্ডারি হুঁশিয়ার, পতাকার তল, রক্তখাদকের দল, তারা লাথি মারি।
বাহ, চমৎকার। আপনার এই বইটি নরকের বেলকনি, এই বইটির জন্য শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং বইমেলা আশা করি শেষ দিন পর্যন্ত আপনি থাকবেন এবং এই বইটির সাথে আপনার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন অমর একুশে বইমেলা 2025-এ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে বইমেলা সরাসরি কিন্তু চলছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আমরা যুক্ত থাকছি আপনাদের সাথে, কথা বলছি লেখকদের সাথে, পাঠকদের সাথে, প্রকাশকদের সাথে এবং সকলের জন্য আসলে আজকের এই দিনটি একেবারেই অন্যরকম হয়ে ধরা দিল। গতকালই ছিল 21শে ফেব্রুয়ারি এবং আসলে এই বৃষ্টির জলে আমাদের সকল পাপ, সকল না চাওয়া, সকল অপ্রাপ্তি ধুয়ে যাক এবং নতুনভাবে আমরা বাঁচতে শিখি, ভালোবাসতে শিখি। বইয়ের প্রতি আমরা ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাষার মাস ফেব্রুয়ারি, 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু